আল্লাহ বলবেন, গোলাম আমিও জানি তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সবই তোমার ঠিক আছে, মানুষের কল্যাণে কাজ করেছো। কিন্তু এমন লোককে সাপোর্ট করেছো, এমন লোককে সমর্থন দিয়েছো, যারা তোমার সমর্থন পেয়ে এলাকার দায়িত্বশীল হয়েছে, মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। তারা যেই অপরাধের কাজ করেছে, যেই অপকর্ম করেছে, প্রত্যেকের অপকর্মের অংশ তোমার আমলনামায় পৌঁছেছে। একান্তরে আপনি ওই ব্যক্তিকে যদি সমর্থন দেন, সাপোর্ট করেন, ওই ব্যক্তি আপনার সাপোর্ট নিয়ে, সুপারিশ নিয়ে যদি কোনো মন্দ কাজ করেন, খারাপ কাজ করেন, যত জেনা ব্যভিচারের কাজ করবেন, যত ঘুষ আদান প্রদান করবেন, যত সুদের কাজ কারবার করবেন, যত সমাজ অবিচার করে বেড়াবেন, ততগুলো অপরাধের গুনাহ আপনার আমলনামার মধ্যে আসবে। বলেন, এই কোরআন আমি কেন দিলাম? কোরআন যদি আমরা শুধুমাত্র নামাজের জন্য নেই, তাহলে কোরআনের এক থেকে 114টা সূরা আল্লাহ তাআলা দেওয়ার প্রয়োজন ছিল না। কোরআন কি শুধু নামাজের কিতাব? কথা বলতে হবে। কোরআন কি শুধু নামাজের কিতাব, হজের কিতাব, যাকাতের কিতাব? না, এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য সংবিধান হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে তারা তাদের ব্যক্তি জীবন পরিচালনা করবে, কিভাবে তারা তাদের সংসারিক জীবনটা পরিচালনা করবে, কিভাবে তারা তাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দিয়েছেন। কোরআন আল কারীমের মধ্যে সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টা সূরা রয়েছে। যদি আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজের জন্য কোরআন দিতেন, যদি হজের জন্য কোরআন দিতেন, রোজার জন্য কোরআন দিতেন, যাকাতের জন্য কোরআন দিতেন, তাহলে এত বড় করে তৈরি করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে কমপ্লিটলি বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার পরে বলে দিলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিলের মাধ্যমে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে দ্বীনের মধ্যে আপনি আর নতুন করে কোনো কিছু ঢোকানোর সুযোগ নেই। এই দ্বীন ব্যবস্থা থেকে, কোরআন থেকে আপনি আর কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। সময় তো হাজিরের মূল কথায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। এই আয়াতের শানে নজুল বলছি, সর্বপ্রথম ভালো করে শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবন যখন, মদিনাতে যখন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, সংক্ষেপে বলছি যেহেতু সময় কম, একজন সাহাবী একটি কাজের জন্য সুপারিশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত কারো অনুরোধ, কারো সমর্থন, কারো সুপারিশ গ্রহণ করেন না, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। যদি আপনি কোনো ভালো কাজকে যদি আপনি সমর্থন করেন, কোনো ভালো কাজের সুপারিশ করেন, যারা ভালো কাজ করে তাদেরকে যদি আপনি সমর্থন দেন, যারা কল্যাণের কাজ করে তাদেরকে যদি আপনি সাপোর্ট করেন, তাহলে তারা কল্যাণের কাজ করে
নেকের কাজ করে নেক যতটুকু তারা হাসিল করবে, অর্জন করবে, আপনি তাকে সাপোর্ট দিয়ে, সমর্থন দেওয়ার কারণে তাদের সমানে আপনিও তাদের সওয়াবের অংশগ্রহণ করতে পারলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যদি আপনি কোনো ব্যক্তিকে সাপোর্ট করেন, সমর্থন দেন, তার জন্য সুপারিশ করেন, আর ওই ব্যক্তি আপনার সমর্থন নিয়ে, সাপোর্ট নিয়ে যত খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, সমস্ত মন্দ কাজের সওয়াবগুলো আল্লাহ আপনার আমলনামার মধ্যে পৌঁছাবেন। হিসাবটা মিলিয়ে দেখেন, আল্লাহ তাআলার আয়াতের প্রথম অংশ, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি ভালো কাজের সাপোর্ট দেয়, কল্যাণের কাজ যারা করে তাদেরকে যদি তারা সাপোর্ট দেয়, তাদেরকে যদি তারা সমর্থন দেয়, ওই ব্যক্তি কল্যাণের কাজ করে যে সওয়াবের অংশীদার হলো, আপনি তাকে সাপোর্ট দিয়ে, সমর্থন দিয়ে একই সওয়াবের অংশীদার হলেন। পক্ষান্তরে আপনি ওই ব্যক্তিকে যদি সমর্থন দেন, সাপোর্ট করেন, ওই ব্যক্তি আপনার সাপোর্ট নিয়ে, সুপারিশ নিয়ে যদি কোনো মন্দ কাজ করেন, খারাপ কাজ করেন, যত জেনা ব্যভিচারের কাজ করবেন, যত ঘুষ আদান প্রদান করবেন, যত সুদের কাজ কারবার করবেন, যত সমাজ অবিচার করে বেড়াবেন, ততগুলো অপরাধের গুনাহ আপনার আমলনামার মধ্যে আসবে। এজন্য সমর্থন দিতে, সাপোর্ট দিতে আমাদেরকে সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এমন হাজারো মানুষ উঠবে, তারা বলবে, আল্লাহ আমরা তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তারপরেও আমরা কেন জাহান্নামে যাব? জাহান্নামের ফয়সালা যখন তাদের ব্যাপারে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালত এমন একটি জাস্টিস, বিচার ব্যবস্থা, সেখানে আপনি সরাসরি আল্লাহর সাথে সওয়াজব করবেন। আল্লাহর সাথে আপনার সাথে কোনো পর্দা থাকবে না। আল্লাহ বলবেন, গোলাম আমিও জানি তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সবই তোমার ঠিক আছে, মানুষের কল্যাণে কাজ করেছো, নিজের জীবনের সময়টাকে ইসলামের পথে ব্যয় করেছো, সবই ঠিক আছে, কিন্তু এমন লোককে সাপোর্ট করেছো, এমন লোককে সমর্থন দিয়েছো, যারা তোমার সমর্থন পেয়ে এলাকার দায়িত্বশীল হয়েছে, মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা যেই অপরাধের কাজ করেছে, যেই অপকর্ম করেছে, প্রত্যেকের অপকর্মের অংশ তোমার আমলনামায় পৌঁছেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সতর্ক করে বললেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহর নবীর নিজের চাচা আবু তালেব সারাটি জীবন আল্লাহর নবীকে লালন পালন করেছেন। ওলে কাকে নিয়ে যিনি মানুষ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সঙ্গ দিয়েছেন, শৈশবে কাফেরদের বিভিন্ন চক্রান্ত থেকে যিনি সাপোর্ট দিয়ে রক্ষা করেছেন, এমন ব্যক্তি মৃত্যুর সময় যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহ নেই, এটাকে যারা পরিপূর্ণভাবে মানতে পারে নাই, তারা যতই দাবি করুক আমরা মুসলমান, মুসলিম মুসলিম মুসলিম, কশ্চিনকালেও তারা মুসলিমের অন্তর্ভুক্ত নয়।
কালিমা পড়লে আমরা মনে করি সে মুসলমান না, কিন্তু মুসলমান হওয়ার জন্য আপনাকে কালিমা পড়া লাগবে, বিশ্বাস স্থাপন করা লাগবে। গিরিশচন্দ্র সেন এই কোরআনের বঙ্গানুবাদ করেছিল, কিন্তু তার কপালও ঈমান হেদায়েত জুটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ বর্জন করবা না। ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। সুবিধা মনে করে সুবিধাবাদ জিন্দাবাদ, যেগুলো আপনার সুবিধা হয় সেগুলো মানবেন, আর যেগুলোকে অসুবিধা হয় সেগুলোকে বর্জন করবেন না। কিয়ামতে আল্লাহর হাবিবের সামনে এই মুখ নিয়ে আপনি দাঁড়াতে পারবেন না।